গুড মর্নিং এভরিওয়ান। আর চেষ্টা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন তো 5:30 বেজেই গেছে অলরেডি। আর আমি এখন রান্নার কাজটা সেরে নিচ্ছি। আর খুব খিদে পেয়ে গেছিলো। আর সকাল সকাল উঠলে না প্রতিদিন আমার খুব একটু খিদে পেয়ে যায়। তাই জন্য এই যে দেখো বিস্কিটটা ভিজিয়ে বাচ্চাদের মতোই খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদের মতো বলা ভুল, এটা সবারই কম বেশি ইচ্ছা করে খেতে, তাই না? খাওয়া দাওয়া সবার জন্যই। আর বাচ্চা আর বুড়ো সব রকমই। কিছু কিছু লোক আছে বাচ্চাদের জিনিস ভালোবাসে, আবার কিছু কিছু ব্যক্তি আছে বড়দের জিনিসটাই ভালোবাসে। তো সেই রকম কেসটাই হয়েছে। ঝড়ের পর থেকে আর ঘর মোছা হয়নি তেমন একটা, ঠিক আছে। আর তা বাদেও ঘরের চারপাশেই জলটা জমে থাকে আর ঘরটা স্যাঁত স্যাঁতে টাইপের হয়ে গেছিলো। তবু সেই অবস্থায় আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ ধুলোবালি ঘরে থাকলে বা স্যাঁত স্যাঁত করলে আমার না সেই ঘরটা খুব রাগ হয় দেখলে, হাঁটতে ইচ্ছা করে না, ঘরটা ইউজ করতেই ভালো লাগে না। তাই জন্য আমি জোরে জোরে ফ্যানটা চালিয়ে দিয়েছি। খাটের বেড কভারটার ওরা দেখেই বুঝতে পারছো তোমরা। আর স্পিকারেই দেওয়া আছে, জোরেই দেওয়া আছে ফ্যানটা স্পিডে। আর তার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আজকের শুকনো হবে না সেটা দেখেই বোঝা হয়ে যাচ্ছে, লেট হবে শুকনো হতে। অন্যান্য বারে যে আমি ফ্যান চালিয়ে দিলে এক পাশ থেকে শুকনো হয়ে যায়, কিন্তু আজকের তো ভিজে স্যাঁতসেঁতে ঘর, তার জন্য শুকনো হয়নি। তারপর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখন, ঠিক আছে। আর দুপুরে রান্নাবান্না তো করছি, কারণ সকালে রান্নাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আলু মাখা ভাত। আর দুপুরের জন্য দেখো মুসুর ডাল সেদ্ধ করেছি, আর এটা করে নেবো মাখা চটজলদি করে। আর তোমরা আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে ঝপঝপ সাবস্ক্রাইব করো, লাইক করে দাও, বেশি করে শেয়ার করে দাও। আর তারপর রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর এখানে দেখো পটল আর ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, আর এখানে করেছি ট্যাংরা মাছের ভাজা। তবে মাছটা তোমরা দেখতেই পাবে না, উপরে পেঁয়াজ জাস্ট ছড়াছড়ি। আর পটল ভাজা দিয়ে আজকের মেনুটা সেরে নেব। এর সাথে উচ্ছেও রয়েছে, কিন্তু একটাই গাছ থেকে উচ্ছে তুলেছি, আর গাছ থেকে 2টো পরিমাণে ঢ্যাঁড়স তুলেছি, আর সেটা দিয়েই আমি পটলের সাথে ভেজে নিয়েছি পুরো তেলে ছেঁকেই। আর এইভাবে ফার্স্ট টাইম এত ছেঁকে ছেঁকেই ভেজে খাচ্ছি। এমনিতে আমাদের তেল প্রচণ্ড পরিমাণে কম খাওয়া হয়, তবুও মাঝে মধ্যে একটু ইচ্ছা করে যে একটু বেশি করে তেল দিয়ে আজকে রান্না করি, তো সেইভাবেই আর কি। আর আমার মেয়ে কিন্তু এখনও স্নান করেনি, এখন অলরেডি 11টা বেজে গেছে। আর আজকের ওয়েদার দেখেই বুঝতে পারছো পুরো রোদ ঝলমলে, কারণ রেমাল ঝড়ের পর থেকে খুব বৃষ্টি ঝড় তো হয়েইছে সব দিকটা। আর এখনও কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে, জানি না আবার বৃষ্টি হবে কি না। তবে আর নিউজও দেখা হয় না, তো কি করে বলবো। আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম, চারদিকের অবস্থা প্রচণ্ড এইরকমই। আর ভ্যাপসা গরমও ছেড়েছে আজকের ঝড়ের পরে। আর তারপর বিকেলবেলা একটু সজনের ডাল পারবো বলে চলে এসেছিলাম, কারণ আজকে সজনে পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। ভাইজি আমাকে সজনের পাতা পেরে দিচ্ছিলো, তো কীভাবে পারবো সেটা জাস্ট ভেবেই পারছিলাম না। তাই জন্য দেখো ডালটা ধরেই আর ভেঙে দিয়েছি। আর সজনের ডাল তো ভীষণ পরিমাণে সূক্ষ্ম হয়, সজনের ডাঁটা যতটা পরিমাণে ছিবড়ে হয়, কিন্তু সজনের ডাল তার থেকেই নরম হয়। আর কচি কচি পাতা থেকেই পেরে নিয়েছি, কারণ এটা তো আজকের কচি পাতা দিয়েই বানাবো। কীভাবে বানাবো সব কিছু তোমরা দেখতে পাবে, কেমন লাগবে জানি না। তো এরকম বানিয়ে আমি কিন্তু ফার্স্ট টাইমই খাবো। আমার তো বয়স এখন 22+ চলছে, তো সেই কারণেই 22 বছরে আমি এই প্রথম সজনে পাতার একটা রেসিপি বানাবো। কত বড় ডালটা ভেঙে নিয়েছি দেখো, আমার মেয়ে ওটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এটা বাড়িতে গিয়ে ছাড়িয়ে নেব, আর রান্নাবান্না তো হবেই। তারপর একটু দোকানে চলে এসেছিলাম, আর এখানে এসে একটা ডিম নিয়ে নিচ্ছি, একটা সয়াবিন প্যাকেট নিয়ে নেব, কারণ ডিমটা দিয়ে মেয়েকে একটু পাস্তা বানিয়ে দেবো। আর সয়াবিন তো রান্না হবে রাতের জন্য। আর বৃষ্টির ওয়েদারে কদিন খুব মাংস খেয়েছি, তারপরে ডিম মাছ অটোমেটিক খাচ্ছি, তাই জন্য ভাবলাম আজ একটু নিরামিষ খাওয়া দাওয়া যাক। তাই জন্য জেঠু আমাকে দিয়ে দিচ্ছে সব কিছু গুছিয়ে। আর এই জেঠুটার দোকানে বেশিরভাগ আসি, কিন্তু মাঝে মধ্যে একটু জিনিসের প্রচণ্ড দাম বাড়িয়ে দেয়, তার জন্য আবার এটা বন্ধ করে দিই। কিন্তু আজকের ওই দোকানটা বন্ধ, তাই জন্য এই দোকানেই চলে এসেছিলাম। বাড়িতে এসে ডিমটার অমলেট করে ছোট ছোট ঝুড়ি করে ভেজে নিয়েছি। আর এধারে পাস্তাটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে নিয়ে আর ডিমটাকে বানিয়ে দেবো।
পাস্তার সাথে। তো এইভাবে পাস্তা কে কে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাও। মেয়েরও কিন্তু এই ফার্স্ট টাইম আজকের পাস্তা বানিয়ে দিচ্ছি 3 বছর বয়সে। আজকে দুটো জিনিস ম্যাজিক হয়ে গেল, আমিও প্রথম সজনে পাতা রেসিপি খাবো আর মেয়েকেও খাওয়াবো পাস্তা। আর ও তো সজনে পাতা কোনো দিন খাইনি। তো দেখা যাক, পাস্তা পুরো রেডি। আর এটা ভীষণ গরম, রেখে দিলাম হাঁড়ির উপরে। আর আমার মেয়ে কিন্তু এখন বাড়িতে নেই, ও চলে গেছে রাস্তায় ঘুরতে পাশের বৌদির সাথে। আর ও খুব মানে ওর মামিকে খুব ভালোবাসে, তাই জন্য যেখানে যাই শুধু বলে মামির সাথে ঘুরে আসি, তো ভালো চলে গেছে। আর এদিকে পাস্তাটা ঠান্ডা হতে থাকুক, আর আমি ততক্ষণে ডালটা বেটে নিয়েছি। আর এখানে মুগ ডাল রয়েছে, আবার মুসুর ডালও রয়েছে। ঠিক আছে, 2 ধরনের ডালের সাথে আজকে বানাবো সজনে পাতার বড়া। তো তোমাদের কেমন লাগবে জানি না, তো ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও। আর এখানে সজনে পাতা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে ভালো করে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি যাতে নরম ভাবটা চলে আসে। আর সজনে পাতা কিন্তু এর থেকে পুরো 1 গামলা হয়েছিল, লবণ দেওয়ার পর একটু নরম হয়ে আর চুপচাপ হয়ে আছে। আর চলো এটাতে সব কিছু মশলা অ্যাড করি। এখানে লঙ্কা কুচি তো এখন দেবোই না, কারণ মেয়ের জন্য আলাদাভাবেই বানিয়ে নেবো আগে। আর এখানে পেঁয়াজ, তারপরে হলুদ সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হবে, কারণ অনেকটা পরিমাণ পাতা দেখতেই পাচ্ছ, তাই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এখানে চারটে পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে। সাথে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, সব কিছু দিয়েই অ্যাড করব, না হলে টেস্টটা হবে কি করে, তাই না? তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ। আর এখানে দেখো জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ভীষণ হেলদি সজনে পাতার বড়া। সজনে পাতার বড়াতে 300টার বেশি রোগের মানে উপকারিতা রয়েছে। তোমরা হয়তো কেউ কেউ জানো না, তোমরা হয়তো গুগলে সার্চ করে দেখবে, আমি জাস্ট দেখে তো ফিদা, তাই জন্য আমি বলছি না, এত সুন্দর একটা ভিটামিন, এতটা মানে উপকার, তাহলে ছাড়া যায় কেন। দেখো সুন্দর করে বানিয়ে নিয়েছি, তবে বেশ মচমচে হয়েছে। আর অল্প অল্প তেলেই ছোট ছোট করে চাপা দিয়ে দিয়ে করে নিই আমি, আর খুব সুন্দর হয়, একদম মচমচে সেদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতে কিন্তু 2-1টা খেয়েও নিয়েছি, খুব দারুণ টেস্টি ছিল। আর সত্যি কথা বলতে আমার মেয়ের বাবা বাড়িতে চলে এসেছে, কিন্তু একটা বড়াতে মুখ দেয়নি, কারণ ওর প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বর এসে গেছে। তো বলছে ভাত খাবো না। আমি তাই জন্য বললাম তুমি আগের থেকে বললে না কেন, আমি ভাত তরকারি সব রেডি করে নিয়েছি, এখন তো সব নষ্টই করতে হবে। কিন্তু কিছু করার নেই, ওর শরীরটা খারাপ ছিল, তার জন্য কল করতে অক্ষম। আর এদিকে দেখো মেয়ে সিঙ্গারা খেয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি